একটা সময় ছিল যখন স্যামসাং এর এম সিরিজ মানে শুধু ব্যাটারি ও ডিসপ্লে সেন্ট্রিক ফোন, কিন্তু এবার স্যামসাং বদলে দিয়েছে আমাদের সেই পুরানো ধারণা। গ্যালাক্সি M56 নিয়ে এসছে এমন কিছু ফিচার যা আগে শুধু এস সিরিজই দেখা যেত। আলট্রা স্লিম ডিজাইন, বা বলতে পারেন এম সিরিজের সব থেকে পাতলা ফোন, ফ্রন্ট ও ব্যাক গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন, ফ্ল্যাগশিপ ফ্রন্ট ক্যামেরা, আর আউট অফ দ্য বক্স One UI 7। মাত্র 25,000 টাকা এমন স্পেক্স দেখে আপনি হয়তো নিজেই ভাববেন, এটা কি সত্যি স্যামসাং এর মিড রেঞ্জ ফোন? তাহলে চলুন খুঁটিনাটি জেনে নিই আজকের ভিডিওতে। প্রথমে শুরুটা ডিজাইন দিয়ে করা যায়। এতে রয়েছে পলিকার্বনেট ফ্রেম, দেখে মনে হবে মেটাল, কিন্তু মেটাল না, ওটা মেটাল ফিনিশ রয়েছে। ফ্রন্ট ও ব্যাক গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন। ওজন প্রায় 180 গ্রাম, আর থিকনেস 7.2 mm। বলতে পারেন স্যামসাং এর মিড রেঞ্জে সব থেকে পাতলা ফোন এটা। ক্যামেরা মডেল এবার চেঞ্জ করেছে, মেটাল রিং রয়েছে, দেখতে বেশ প্রিমিয়াম লাগে। ডুয়েল ন্যানো সিম ইউজ করতে পারবেন, হ্যাঁ, কিন্তু এসডি কার্ড কিন্তু সাপোর্ট নেই। তবে একটা খারাপ দিকও রয়েছে, যেমন এতে রয়েছে মনো স্পিকার, স্টিরিও স্পিকার কিন্তু দেয়নি। যদিও ডলবি অ্যাটমস সাপোর্ট আছে, কোনো সমস্যা হবে না, কিন্তু স্টিরিও স্পিকার দিলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আরও ভালো হতো। এতে দুটো কালার পাবে, একটা লাইট গ্রিন আর একটা ব্ল্যাক। এবার দেখি ডিসপ্লের দিকে। এতে রয়েছে 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। বেজেল এবং চিন একদমই পাতলা, প্রায় নেই বললেই চলে। ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স একদম প্রিমিয়াম। 120 Hz রিফ্রেশ রেট, 1200 নিটসের HBM, এছাড়াও ভিজন বুস্টার মোড। হ্যাঁ, আরেকটা কথা, এতে কিন্তু HDR সাপোর্ট আছে, শুধু ইউটিউবে না, নেটফ্লিক্সও সাপোর্ট রয়েছে। এবার পারফরমেন্স যদি দেখেন, গতবার M55 এর থেকে একটু আপগ্রেড রয়েছে। এতে রয়েছে Exynos 1480 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার বেস প্রসেসর, যার আন্তঃ স্কোর প্রায় 7 লাখের কাছাকাছি। এছাড়াও LPDDR5X র্যাম, 4X দেয়নি কিন্তু, এটাও আপগ্রেড করেছে। UFS 3.1 স্টোরেজ, যেটা গতবার UFS 2.2 ছিল। র্যাম ও স্টোরেজও কিন্তু আপগ্রেড আছে। যদিও এটা গেমিং ফোন না, এতে আপনি BGMI 60 FPS খেলতে পারেন। এছাড়া ফোন যাতে গরম না হয়, এতে ফ্ল্যাগশিপ এস সিরিজের ভেপার কুলিং চেম্বার ইউজ করা হয়েছে। এবার যদি ক্যামেরা সেকশনে দেখি, এতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে ফ্ল্যাগশিপ এস সিরিজের সেন্সার রয়েছে। এতে ফ্রন্ট ও ব্যাক ক্যামেরায় 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবে, 10 বিট HDR ভিডিও রেকর্ড করতে পারবে। এছাড়াও ক্যামেরা সেকশনে যেগুলো থাকে, পোর্ট্রেট মোড, যাতে আপনি 2x পোর্ট্রেট নিতে পারবেন, প্রো ভিডিও, স্লো মোশন, ডুয়েল ভিউ, হাইপার ল্যাপস, প্যানোরামা, সমস্ত কিছু। হ্যাঁ, ক্যামেরাতে কিছু AI ফিচার্সও পাবেন, যেমন AI অবজেক্ট ইরেজার, ইমেজ ক্লিপার, মানে আপনি ইমেজকে স্টিকার হিসাবে ইউজ করতে পারবেন। এডিট সাজেশন, আপনার ইমেজ অনুযায়ী AI সাজেস্ট করবে যে কেমন ব্যাকগ্রাউন্ড দিলে বা কিরকম এডিট করলে ভালো লাগে। এবার যদি ব্যাটারি দেখেন, ব্যাটারি সেম আছে, 5000 mAh ও 45 ওয়াটের ফাস্ট চার্জিং। চার্জার কিন্তু বক্সে নেই। OS এর দিকে আসলে, এতে আউট অফ দ্য বক্স One UI 7 পাবেন, যেটা বেস্ট অন Android 15। 6 বছরের OS ও 6 বছরের সিকিউরিটি আপডেট। Android 21 অব্দি আপডেট পাবে। এছাড়া One UI স্পেশাল কিছু ফিচার্স, নাও বার, অটো ব্লকার। এতে হ্যাপটিক মোটর কিন্তু বেসিক রয়েছে। এছাড়াও স্যামসাং এর নক সিকিউরিটি। OS এর দিকে দেখলে OS খুব ভালো দিয়েছে, One UI 7 প্লাস 6 বছরের OS আপডেট। এবার কানেক্টিভিটি যদি দেখেন, এতে 8টা 5G ব্যান্ডের সাপোর্ট আছে। ডুয়েল ন্যানো সিম ইউজ করতে পারবেন, ডুয়েল 4G ভোল্টি, VoNR, ব্লুটুথ 5.3, Wi-Fi 6, NFC-ও রয়েছে। কানেক্টিভিটির কথা বললে সমস্ত কিছু দিয়েছে। AI ফিচার যদি দেখেন, AI স্পেশালি কিছু উল্লেখ করা নেই। স্যামসাং এর ফোন আবার AI থাকবে না, এটা হতে পারে না। এতে জেমিনির সাথে ইন্টিগ্রেশন রয়েছে। এতে AI এর ম্যাক্সিমাম কাজ অন ডিভাইস হবে, যেহেতু NPU নিউরাল প্রসেসিং ইউনিট পাওয়ারফুল রয়েছে। এবার সবার শেষে দেখি দাম। এতে দুটো ভ্যারিয়েন্ট পাবেন, 8GB র্যাম, 128GB স্টোরেজ, যার দাম 27,999 টাকা। আরেকটা ভ্যারিয়েন্ট 8GB র্যাম, 256GB স্টোরেজ, যার দাম 30,999 টাকা। যদিও 3,000 টাকা কার্ড ডিসকাউন্ট পেয়ে যাবে। ডিসকাউন্টের পরে বেস্ট ভ্যারিয়েন্ট 24,999 টাকা পেয়ে যাবে। তো সব দিক বিচার করে বলতে গেলে গ্যালাক্সি M56 অবশ্যই অনেক আপগ্রেড, কিন্তু সব কিছু কি এতটাই পারফেক্ট? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন টেকশনে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন।